বিশেষ চাই, আর কিছু হইতো নয়, বিশেষ চাই। স্কুলের প্রথম বেঞ্চে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে স্কুল পড়ুয়া সহপাঠীদের হাতে খুন হয়েছে চট্টগ্রামের চাঁদগাঁওয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া 12 বছর বয়সী কিশোর রাহাত খান। রাহাতকে হারিয়ে তাই কান্নায় ভেঙে পড়েছেন সবাই। গগন বিদারী বিলাপ করছেন রাহাতের মা। বিশেষ চাই আয় ফাঁসি, আর যদি হন বিশেষ নুয়া ফাঁসি নুয়লি যেগুলো জড়িত আছে বেগুনের ফাঁসি চাই। ফাঁসি যদি নুয়া তোলে আই লাইবু যাই নিজের ফাড়া নিজে ফেলিম, আই লাইবু যাই ফাড়ান দি ফেলিম। আর ফুয়াল লয় যাইগুই, তোমার আল্লাহ খবর করবে, নইলে আর ফুয়াল নাই যাইগুই। আই লাইবু যাই না ফাড়ান দি ফেলিম। ওই বেঞ্চ নিয়ে বেঞ্চে বসা নিয়ে হবে আর কি, টুকটাক, এরকম মহামারী কিছু না। বা বাচ্চাদের সাথে আমরা লেখাপড়া করি না, আমাদের সাথে ঝগড়া রাখতো না, তো ওইটা আর কি ওই ধরনের। এগুলো মিটমাট হয়ে গেছে অনেক আগে। প্রথমে গেছি যে আপনার ইয়াতে থানায় দিজি করতে, ওরা জিডি নিচ্ছে না, 24 ঘন্টা হয় নাই। ওখানে মহিলা একটা বলতেছে যে বিকেলবেলা, তখন মাগরিবের আজান দিচ্ছে, তো বিকেলবেলাটা আবার কখন? ওই মহিলাটা আমাকে সত্য ভাষায় ভালো কথা বলছে, নিবে না। আমি বলছি নিলে নাও, না নিলে, কিন্তু দুইটা ছাত্র ছিল, উনি অনেক ভালো, আমি ওনাদের অনেক ভালো মনে করি। ওনারা অনেক ভালো, ওনারা আমাকে অনেক সাহায্য করছে ভাই। ওনাদের দ্বারা আমি আমার ছেলেকে জিডিটা করাইছি, কিন্তু মহিলাটা ভালো ছিল না। রাহাতের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার পাড়া প্রতিবেশী স্বজনরা। রাহাতকে শেষবারের মতো দেখতে তাই লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে ভিড় জমিয়েছেন তারা। স্বজনরা বলছেন রাহাত একজন উদীয়মান মেধাবী ক্রিকেটার ছিল, তাকে নিয়ে গর্ব করত পুরো এলাকা। এখানে ওরা আপনার ক্লাসের ছোটখাটো একটা জাস্ট বসার এই ইস্যুটা নিয়ে আপনার কে আসবে তাও এটা আগের ঘটনা, 2-3 মাস আগের ঘটনা নিয়ে এই ঘটনাটা ওরা ঘটাইছে। ওদের এটা প্ল্যানই ছিল যে ওরা এটা ওদের পূর্ব পরিকল্পিত একটা হত্যা। কারণ ওরা জানতো যে রাহাত সাঁতার জানে না, আর পাশাপাশি ওরা রাহাতের ক্লোজ হয়েছিল। ঝগড়া হওয়ার পর আবার ওরা বন্ধুত্ব হয়ে মানে একটা প্ল্যান করছে মারার জন্য, আবার একটা বন্ধুত্বপূর্ণ মানে ব্যবহার স্বরূপ, মানে শত্রুর রূপে বন্ধু হিসেবে আপনার ওইটা বহিঃপ্রকাশ করছে। আসলে কি বলবো, যারা ওরে এই কাজটা করছে ওদের একদম সর্বোচ্চ শাস্তিটা চাই। ক্রিকেটের জন্য ওরা আমি মানে উপদেশ দিয়ে আমি উপদেশ দিতাম, মানে ভাইয়া তুই এখানে ভর্তি হ, ব্রাদার্সে ভর্তি হ, তুই ভাই তুই পারবি। কে হয় মারা গেছে? নির্জমিলি বিচার স্যার। আপনার ছেলের নামটা কি? আমার রাহাত খান। কোন ক্লাসে পড়তো? ক্লাস 7-এ। কোন স্কুলে? সানোয়ারা। আমার বাচ্চাকে সকালে 11টার দিকে নিয়ে গেছে, মনে হয় 2টা-3টার দিকে, 1টা-2টার মতো মারছে। তারপর দিন আমরা লাশ পাইছি। লাশ উদ্ধার করতে কয়দিন পর? লাশ উদ্ধার করছে 1 দিন পর। নিহত রাহাতের বাড়ি চাঁদগাঁওয়ের পূর্ব ফরিদের পাড়ায়। 3 ভাইয়ের মধ্যে বাবা মায়ের ছোট ছেলে ছিল সে। রাহাত সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী ও অনূর্ধ্ব 14 দলের নিয়মিত ক্রিকেটার ছিল। রাহাতের স্বপ্ন ছিল একদিন ভালো খেলোয়াড় হওয়ার। এর আগে গতকাল 29শে এপ্রিল স্কুল থেকে নিখোঁজ হয় রাহাত খান। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ক্রিকেট খেলতে বন্ধুদের সাথে হামিদচরে যায় তারা। পরে সেখানে তাকে নিয়ে তার কয়েকজন সহপাঠীরা মিলে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। আজ সকাল 7টার দিকে খুঁজে পাওয়া যায় রাহাতের ক্ষত বিক্ষত নিথর দেহ। চাঁদগাঁও হারায় এক তরুণ উদীয়মান মেধাবী ক্রিকেটারকে। ওনার বুঝতে হবে